রহিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন দেশ বিদেশের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাকে বলা হয়েছে যে দাওয়াত দেওয়ার জন্য আগামীকালকে আমাদের ধারাবাহিক যৌক্তিক আন্দোলন সিলেটের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন রয়েছে। সেখানে সকলের ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা আগামীকালকের প্রোগ্রামে উপস্থিত এবং বাস্তবায়নের জন্য দাওয়াত প্রদান করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মৌলানা হুসেইন আহমদ মাদানী। আসসালামু আলাইকুম সম্মানিত সিলেটবাসী এবং দেশবাসী এবং প্রবাসী যারা আছেন সবাই অবগত যে আজকে সিলেটের এই ওলিদের মাজারের টাকা এবং বিভিন্ন আয়ের স্বচ্ছতার জন্য যে আমাদের ডিসি মহোদয় উদ্যোগ নিয়েছিলেন, সারা বিশ্বে এটা প্রশংসিত হয়েছে। আপনারা জানেন আমাদের এই দেশে একটি পাগলা মসজিদ আছে। এই পাগলা মসজিদের হিসাবটা ওরা প্রত্যেক 3 মাস পর প্রকাশ করে, যেটা দেখে সারা বিশ্বের মানুষ খুশি হয়। ঠিক এইভাবে আমরাও চাচ্ছি যে আমাদের দরগা এবং শাহপুরানের যেন টাকা পয়সা এগুলার স্বচ্ছতা আসে। এই জন্য আমরা কর্মসূচি দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সবার দাওয়াত আগামীকাল কোর্ট পয়েন্টে এর প্রতিবাদ নিয়ে আমরা সভা করব। সংক্ষিপ্ত অনুমতি পেশ করবেন সিলেটের পরিচিত মুখ আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী জনাব আনোয়ার হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। 360 হযরত শাহজালাল শাহপরান মদররদি আমনি রহমতুল্লাহ তাআলা পুণ্যভূমিতে আমরা জন্ম নিয়ে সত্যি নিবেশি থেকে আজ গর্ববোধ করছি। আমি আমাদের বৃহত্তর সিলেটের আপামর জনসাধারণকে আপনাদেরকে অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, ইতিহাস পড়েছি, দেখেছি যারা এই জীবনে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিয়েছে, তারা এই যুগে যুগে নস্যাৎ হয়েছে, ধ্বংস হয়েছে। ঠিক। আমি 360 আউলিয়ার পুণ্যভূমিতে দাঁড়িয়ে এই কথাই বলি, সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার মনে হয় আমার জীবনের 50 বছর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে নিজের মানবিক দৃষ্টিকোণকে প্রশ্ন করে দেখেছি। সিলেটের বিদায়ী ডিসি মহোদয়